नमस्कार बंधुरा केमन आছেন सबाई। तो আমি এই ব্লগটা আমাদের রান্নাঘর থেকে শুরু করেছি। সকালবেলা উঠে আমরা আমাদের আগে রান্নাঘরে যাই। তো আজকের একটা ভালো দিন, আজকে রথযাত্রা। তো সবাইকে শুভেচ্ছা থাকলো রথযাত্রা, বড়দের প্রণাম অ্যান্ড ছোটদের ভালোবাসা। তো দেখুন আমি এখানে সকালবেলা উঠে রান্না স্টার্ট করে দিয়েছি। আজকে যেহেতু রথযাত্রা তাই আমাদের আজকে বাড়িতে নিরামিষ হচ্ছে। দেখুন আমি এখানে ডালটা সেদ্ধ করতে দিয়েছি, কুমড়োটা ভাজা হয়ে গেল। এবার দেখুন আমি বলছি এখানে যে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমার সাথে কথা বলবো। দেখুন রান্না হয়ে গেছে। এই আমার দেওয়া, এটা আমার দেওয়া, এইটা আমার শাশুড়ি। দেওয়া সকাল সকাল বেরোয়, তাই দেওয়া খেতে বসে পড়েছে। এখন দেখুন দেওয়াটা টিফিন বসে, আমি এখানে আমার রান্না হয়ে গেছে সব। এখন দেওয়া খাচ্ছে। তো আমি এখানে সব বাসন মেজে নিয়েছি। মেজেটা জন্য দেখুন আমি এখানে বাসনগুলো শুকাতে দিয়ে দিচ্ছি। তো এবার আমাদের সকালবেলা করে রান্না হয়ে যায়। তো দেখুন এখানে আমার দেওয়া টিফিন বসাচ্ছে। দেওয়া সকাল 8টার সময় বেরিয়ে যায় অফিসে। তো আমি এখানে সব কাজবাজ সেরে দেখুন সব গ্যাস ফ্যাস সব মুছে এখানে আমি চা বসিয়েছি। সবাই মিলে আমরা এখন চা খাবো। দেখুন আমি জল বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর দেখুন চাটা হয়েও যায়। তো দেখুন এখানে চাটা ফুটে গেছে। লিকার চাই খাওয়া হয়, দুধ চা খাওয়া হয় না। কেউ আমাদের বাড়িতে দুধ চা খায় না, একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া। তো আমি সবাই লিকার চা খাই, তো লিকার চা করে নিয়েছি। চা হয়ে গেছে। তখন আমি এখানে চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। সবাই মিলে বসে শাশুড়ি, শাশুড়ি আমি মিলে বসে বিস্কুট খাচ্ছি। এখানে শাশুড়িকে বিস্কুট দিচ্ছি, আমি আরও বিস্কুট খাচ্ছি। আমার ছেলে আর ঘুম থেকে উঠেছে। আমি বলছি ঘুমো হলো, ঘুম থেকে উঠেছে? বলছে হ্যাঁ ঘুম থেকে উঠেছে। এবং ঠাকুমার সাথে এখন কথা বলছি। আমরা আজকে যেহেতু রথযাত্রা, রথের দিন, আজকে একটা ভালো দিন। তো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো আমরা আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরে যাবো বলে যাওয়া হবে। যাওয়া বলে না, যাওয়া হবে। তো আমার শাশুড়ি আমার ছেলেকে বলছি ঠাকুরে যাবো, মন্দিরে যাবে? তো তাই বলছে হ্যাঁ। এখানে আমি বলছি আমার ছেলেকে দেখুন একটা হামদাও সকাল সকাল উঠেছে, হামদাও বলে না দেবই না, কিছুতেই দেবো, দিচ্ছেই না। অনেক করে বলছে তাও দিচ্ছে না। দেখুন কিরকম অ্যাটিটিউড খাচ্ছে। ঘুম থেকে উঠেই বাবু অ্যাটিটিউড দেখাচ্ছে আমাকে, বলে না দেবো না। ঘুম থেকে উঠেছে তো তাই একটু মুখটা খারাপ। খুব দুষ্টু সারাক্ষণ দুষ্টুমি করে। দেখবেন আমি তো ব্লগ ছাড়বো, আপনারা দেখবেন কতটা দুষ্টুমি করে। আমি পারলে ওর আলাদা করে ব্লগ করবো যদি সময় পাই, খুব কম সময় পাই, তাই আমি করি না। কিন্তু এখন দেখি সবাই করে, তাই একটু ইচ্ছে হলো আমাদের জীবনে কী হয় না হয় এগুলো বলার জন্য। দেখুন খুব দুষ্টু দেখেছেন, চোখ মুখ দেখলেই হয়ে যায় যে খুব দুষ্টু। সবাই ঘুম থেকে উঠেছে, মুখটা খারাপ আছে এখন। দেখুন এখানে আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আমি বলছি চলুন আপনাদের বাজার ঘুরে নিয়ে আসবো। আমি বলে ওর বাবা এখানে দেখুন গুছিতে করিয়ে দিচ্ছে, রেডি করাচ্ছে ওর বাবা। ওর বাবার কাছেই রেডি হবে, না আর ও কারোর কাছে রেডি হবে না। পাপা এখানে রেডি করাচ্ছে, রেডি করে ওর পাপা আমি আর ওপরে একটু ঘুরে আসবো মন্দির থেকে। যেহেতু আজকে ভালো দিন, একটা ভালো উৎসবের দিন, তো একটু মন্দির থেকে ঘুরে আসাটা ভালো লাগে। আর আমি কোনোদিন ওই মন্দিরে যাইনি। তা আমার বিয়ে 5 বছর হলো, তো 5 বছরের মধ্যে কোনোদিন ওই মন্দিরে যাইনি। তো আজকে শাশুড়ি বলতে চল আজকে ভালো দিন। তো আমাদের অনুকূল ঠাকুরের একটা আছে, আমরা ইষ্টিমিতি রাখি। তো ইষ্টিমিতি জমা দিতে যাবে আমার শাশুড়ি। তাই বললো যে চল তুইও চল ঘুরে আসবি আমাদের সাথে, তুই তো যাসনি, চল ঘুরে আসবি। তাই আমরা রেডি হয়ে নিলাম। আমি আর ছিল তো রেডি, এবার ওর পাপা রেডি হওয়ার পালা। তাই ওর পাপা বলছে তোমরা দুজনে রেডি তো? তাই আমি যাই, আমি রেডি হয়ে আসি। বলো হ্যাঁ যাও রেডি হয়ে আসো। এবারে দেখুন ও এখানে বদমাশি করছে। দেখুন পাপা এবার রেডি হয়ে গেছে, ও রেডি, ওর পাপাও রেডি। পাপাকে বলছে পাপা চলো চলো চলো, তাই বলছে। এখানে দেখুন না সব টুপি চশমা খুলে, যেহেতু দেরি হচ্ছে একটু, তাই সব
টুপি চশমা খুলে দিচ্ছে, তারপর ওর পাপা আবার পরিয়ে দিল, দিয়ে এবার বলছে চল এবার বেরোবো। এই দেখুন এই বাইকটা বের করলো, এবার আমরা যাবো। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন এটা আমাদের দিঘির পাড়। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। দেখুন মানে এটা দিঘি অ্যাকচুয়ালি, কিন্তু গাছপালায় ভরে গেছে, ভরে যাওয়ার জন্য মনে হচ্ছে যেন এটা দিঘির পাড় না অন্য কিছু। এটা একটা দিঘির পাড়। এটা একটা দেখুন ধর্ম ঠাকুরের মন্দির। এই মন্দিরটাতেও খুব সুন্দর পুজো হয়, গান হয়। তো দেখুন আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ লাগবে। এই দেখুন এই যে সাদা মন্দিরটা, এইটাই আমাদের অনুকূল ঠাকুরের মন্দির। এটা অ্যাকচুয়ালি সুভাষ গ্রামে পড়ে। সুভাষ গ্রামে আপনারা যদি কোনোদিন আসেন না সুভাষ গ্রামে এই মন্দিরটা দেখবেন, খুব সুন্দর মন্দির আমাদের এই অনুকূল ঠাকুরের মন্দিরটা। এসে মন প্রাণ জুড়িয়ে যাবে। আমি প্রথমবার বা প্রথমবার গেলাম, তো তাই আমারও খুব সুন্দর লেগেছে। দেখুন এখানে আমি একটু ঘুরে ঘুরে ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। দেখুন এখানে আমাকে প্রসাদ দিয়েছে খেতে, আমাকে দিয়েছে, আমার ছেলেকে দিয়েছে, আমার শাশুড়িকে দিয়েছে, সবাইকে দিয়েছে প্রসাদ। তো আমরা সবাই প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদ খেয়ে এইখানে দেখুন এই যে ইষ্টিমিতির কথা বললাম আমি, এই যে ইষ্টিমিতি এখানে জমা নিচ্ছে। প্রত্যেক মাসে এখানে ইষ্টিমিতি জমা নেয় আমাদের। আর যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা নিশ্চয়ই জানবেন যে ইষ্টিমিতিটা কী জিনিস। তো ওইটা প্রত্যেক মাসে নেয়। তো এখানে দেখুন প্রসাদ দিয়েছে, পেয়ারা দিয়েছে, মিষ্টি দিয়েছে, অনেক কিছু ছিল, পেঁপে টেপে ছিল। আমি বললাম না আমি পেঁপে খাই না, তাই আমাকে পেয়ারা আর মিষ্টি দিয়েছে। এখানে ছেলে মিষ্টি খাচ্ছে, ও ছোটো বলে ওকে মিষ্টি দিয়েছে, ও মিষ্টি খাচ্ছে। দেখুন এখানে একটা রুম, যেখানে হয়তো আমাদের ব্রাহ্মণ মশাই থাকেন। হ্যাঁ অনেক বড়। এখানে দেখুন যে আমি যাচ্ছি, এখানে গান হয়, এখানে সবাই মিলে গান করে। ওইটা দেখুন, ওইটা হচ্ছে ভোগশাল। এখানে আনন্দবাজারের যে ভোগ, আমাদের এখানে আনন্দবাজার বলে ভোগকে। তো আনন্দবাজার এখানে খাওয়ানো হয় এই জায়গাটা। দেখুন আমি ছেলেকে খাওয়া শেষ হতে বললাম প্রসাদ, বলছে হাতে দাও। দেখুন হাতে নিল, তারপরে আমার হাতের মিষ্টিটা দেখলেন, ওটা দেখতে পেলে বলবে আমাকে দাও, আমি খাও। ছোটো বাচ্চা তো একটু মিষ্টি ফিষ্টি খেতে ভালোবাসে। দেখুন এই যে আমি খাইয়ে দিলাম। এখানে সব লেখালেখি করছে, আমাদের ইষ্টিমিতির কাগজ রেডি করছে। এবারে আমরা ঠাকুরের কাছে যাচ্ছি। দেখুন ঠাকুর থাকে দোতলায়, আমরা এখন দোতলায় উঠছি। ধরুন এইটা একটা রুম, এখানেও আমাদের ঠাকুরের নাম হয়, কীর্তন হয়, গান হয়। দেখুন এবার আমরা যাচ্ছি উপরে গেলে এত সুন্দর কি বলবো, খুব সুন্দর জায়গাটা। আপনারা আসুন, ঘুরে যান, দেখবেন মন শান্তি হয়ে যাবে, কেন ওখান থেকে আসতে ইচ্ছে করবে না। দেখুন আপনারা দেখবেন, এটা আমাদের বর্দা। দেখুন এখানে এই পাঠ হয়, গান হয়। এটা আমাদের বর্দা। দেখুন ওনার বংশের সবারই ফটো দেওয়া আছে। দেখবেন এটা আমাদের বাবাইদা। দেখবেন বাবাইদাকে দেখাচ্ছে, এটা আমাদের বাবাইদা। আর ওর পাশেই আছে বড় মাকেও দেখাবো। দেখুন আমি যাচ্ছি বড় মার কাছে। আমার শাশুড়ি বলছে দেখ এটা বড় মা। খুব সুন্দর জায়গাটা, আপনারা আসুন। আমি ফোনে তো এতটা ক্যাপচার করতে পারিনি, আমি নতুন এখন। তো আমি যখন পুরনো হব, যখন আমি পারবো ভালোভাবে করতে, আমি অবশ্যই দেখাবো। এখন আপাতত আপনারা দেখুন। আমি জানি অতটাও ভালো হয়নি, এখানে আমি বলছি দেখুন আপনারা আসুন, আসলে দেখলে জিনিসটা বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গাটা। বসে শান্তি, ওখানে ঠাকুরের সামনে বসে শান্তি, এত সুন্দর শান্তির জায়গা কোথাও হয়তো পাবেন না। দেখুন এত সুন্দর কি বলবো। ছেলেও আমার চারদিকে ঘুরছে, যে এই ছেলে খুব বদমাশি করে, এদিক দেখছে, ওখানে দেখছে। বড়দা, বড় মা, বড় বাবা সামনে প্রণাম করছে। খুব সুন্দর জায়গা। আমি বলছি আপনারা দেখবেন সুভাষ গ্রাম আসবেন। সুভাষ গ্রামে এসে কাকেই বলবেন যে অনুকূল ঠাকুরের মন্দির কোন দিকে, ওনারা বলে দেবে। খুব সুন্দর জায়গা ছিল। এবার দেখুন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখুন আমি ছেলের জন্য রথ রেডি করছি। রথ তো কিনে নিয়ে এসেছিলো, কিন্তু সাজানো ছিল না, তাই ওইটা আমি যেমন করে পারি তেমন করে আমি সাজাচ্ছি। দেখুন আমি বসে আমি পারি না সাজাতে, কিন্তু আমি যতটা পেরেছি ততটা করেছি। দেখুন এখানে সাজাচ্ছি।
ছেলে এখানে বদমাশি শুরু করেছে। এখন প্যান্ট পরতে বলছে, প্যান্ট পরে না, বলে না প্যান্ট পরবো না, নতুন প্যান্ট পরে ও রথ নিয়ে তখন বেরোবে, তাই ও প্যান্ট পরছে না এখন। তাই ভাবলাম ঠিক আছে, আমি যখন সাজাচ্ছি বিরক্ত করিস না, যা আমি সাজিয়ে নিই, আমি ওকে বলছি আর সাজাচ্ছি। দেখুন এখানে রথের দিন একটুখানি বৃষ্টি হয়েছিল, তাই আমাদের ওখানে কারেন্ট ছিল না, তাই দেখুন ভিডিওটা একটু স্পষ্ট আসেনি, একটু কালো কালো হয়ে গেছে। তখন অন্ধকার, ঘরের ভেতরে সাজাচ্ছিলাম তো লাইটটা অতটা আসেনি, একটু অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে, কারেন্ট ছিল না বলে। যখন কারেন্ট চলে এসেছিলো আবার লাইট ধরিয়ে দিয়েছিলাম। তো দেখুন বাইরে কিন্তু আলো ছিল, বাট মেঘলা ছিল বলে ঘরের ভেতরে লাইটটা ঢোকেনি। দেখুন লাইট চলে এসছে, আমি লাইটটা ধরিয়ে আর রথটা সাজাচ্ছি। দেখুন সাজানো কমপ্লিট। দেখুন ওপরে আমি আমাদের গোপু সোনাকে রেখেছি, তারপরে নিচে জগন্নাথ, বলরাম অ্যান্ড সুভদ্রাকে রেখেছি। দেখুন কত সুন্দর, যেমন পেরেছি সেরকমভাবে আমি সাজিয়েছি। দেখুন গোপুকে রেখেছি ও তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রেখেছি, রেখে তারপরে ফুল টুল দিয়ে পুজো টুজো করে তারপরে বের করেছি। দেখুন এখন তো বসিয়েছি ঠাকুরকে, তারপরে দেখবেন এই ফুল তুলে নিয়ে আসলো আমার শাশুড়ি, তো ফুল নিয়ে আসতে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো দিয়ে তারপরে রথ বের করেছিলাম। দেখেছেন বাইরে কত আলো, কিন্তু ঘরের ভেতরে ঢুকছে না লাইটটা, যেহেতু মেঘলা হয়ে আছে তাই। এবং এখানে পুরো পুজো টুজো দিয়ে রেডি করেছি। দেখুন বের করে নিয়েছি রথ, এটা একটা আলাদা রথ ছিল। আমার ছেলের রথটা একটু ওই সামনে আছে, ওই যে নিয়ে যাচ্ছে, এটা একটা পাশের বাড়ি কাকিমারা রথ নিয়ে এসেছিলো। এই দেখুন আমার ছেলেটা আনছে রাস্তার মধ্যে, আমাদের ওই রাস্তাটা ভালো ছিল না বলে তুলে নিয়ে এসে এই রাস্তায় ছেড়েছি, বড় রাস্তা। দেখুন রাস্তার মধ্যে টানছে, কত রথ বেরিয়েছে দেখুন, কত ছোটো ছোটো, দেখুন একটা পুচকে রথ, অনেক রথ বেরিয়েছে, আমি ভাবতেই পারিনি এত রথ বেরোবে। দেখুন এবার ঘুরিয়ে নিচ্ছি, দেখুন অনেকটা হেঁটে হেঁটেও রথ টেনেছে, অনেক প্রায় 4-5টার মতো রথ বেরিয়েছিল আমাদের এই পাড়াতে। দেখুন এই একটা রথ, এই একটা ছোট্ট রথ, এই একটা। আর আমার ছেলে তো আমার এত জোরে রথ টেনেছে যে রথ উল্টেই গেছে। আমি আবার এখানে দেখুন ঠিক করছি, প্রসাদ ছিল যে সব উল্টে দিয়েছে। আমি বললাম আস্তে চালা, তারপরে আস্তে চালালো। দেখুন এই একটা রথ, তারপরে দেখুন ঘরের দিকে চলে যাচ্ছি, এদিকে রথটা ও এদিকে নিয়ে এসেছিলো আমাদের এইদিকে, তো ওইখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে আমার এই ঘরের দিকে চলে যাচ্ছি। তারপরে সন্ধ্যেবেলা দেখুন আমার এই একটা দেওর তো এসেছিলো, বললাম ও জানে না আমি ওর ক্লিপটা নিয়েছি, ও হয়তো দেখলে পরে বুঝতে পারবে। তাহলে দেখুন আবার সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমাদের রান্নাঘরে ওই সব কাপ টাপগুলো ছিল, তো রান্নার ঝালে না ওই কালো হয়ে গিয়েছিলো, তো আমার শাশুড়ি ওগুলো সব ধুয়ে এখানে উল্টে রেখেছে। আর এখানে ছেলে এসে সব টানছে, বলে এটা দাও ওটা দাও। আমি বলছি না বাবা, বলছে এইটাই আমি চা খাবো, জানেন এরম বলছে, বলে এইটাই আমি চা খাবো, এটাই নাকি চা খাওয়া হয়। আমি বললাম ছেড়ে দে বাবা, ভেঙে যাবে, বলে আর ওকে সরিয়ে দিয়ে তারপরে আবার কী করলাম, চা করতে লাগলাম। চা করার পর তারপরে চাটা খেয়ে একদম, চা খেতে খেতেই হঠাৎ ডাক পড়েছে, কি হলো তারপরে দেখি না আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট মেয়ে আছে, পুচকে মেয়ে, তো ও রথটা সেহেতু বিকেলবেলা ঘুমিয়েছিল, তাই ওর মা রথটা বের করেছে, তার রথের নাম দিয়েছে ডিজে রথ, বলে আমাদের রাতের লাইট জ্বালিয়ে রথ বেরোচ্ছে, তাই এর নাম দিলাম ডিজে রথ।
হ্যাঁ, ওই মেয়েটা তো খুব আনন্দ পাচ্ছে যা বাইরে বেরিয়ে। আর ওর মা বলে, এই যে ওর মা বলে নাকি আমাদের ডিজে রথ বেরিয়েছে। আমাদের এই রাস্তাটা খুব বাজে হওয়ার জন্য না রথগুলো টানা যায় না। রথগুলো নিয়ে সেই হাতে করে নিয়ে আমাদের এই বড়ো রাস্তায় উঠতে হয়, তারপরে গিয়ে চলে। দেখুন রথটা শুধু সরিয়ে দিচ্ছি, কিন্তু টানতে আর পাচ্ছে না, এত রাস্তা খারাপ। তারপরে দেখুন ছেলে এখানে নাচানাচি শুরু করেছে, বলে আমি ভূত সেজেছি। আমি যে ভূত সেজেছিস, তো ভূতের তো সব দেখা যাচ্ছে, ভয় দেখাচ্ছে, হাউমাউ করে ভয় দেখাচ্ছে। দেখুন আমি আবার ওর সাথে একটু খেলাধুলা করছি। দেখুন 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 কি করছে, খুব বদমাস আমাকে ভয় দেখাচ্ছে ওইভাবে, খুব বদমাস ওইভাবে আমাকে ভয় দেখাচ্ছে। দেখুন এখানে আমি একটু আয়নায় আমি করছি, ওকে দেখাচ্ছি। ওকে আমি জিজ্ঞেস করছি কী করছে, বলছে হাওয়া, ওই যে ফ্যানটা নিয়ে হাওয়া খাচ্ছে, তাই বলছে হাওয়া, উপরে ফ্যান চলছে তাও ওর হচ্ছে না। এত নাচানো কোদানো করলে গরম কি কম লাগে? দেখুন ও আওয়াজ সেজেছে, আমি বলছি একটা হাম দিত, বলছে ভূত বলে ভূত সেজে এসে আমাকে হাম দিল। দেখুন আমি বলছি এবার রোহন আসুক, রোহন এসে হাম দিক। এবার রোহন বলতে রোহন এসে হাম দিল, বললাম একটা কপালে হাম দিতে, বলে না দেবো না। দেখুন গিয়ে চলে গেছে, দেখুন গিয়ে বসে গেল, যে আসো একটা হাম দিয়ে যাও। ওর মুড অনুযায়ী, ওর মুড ভালো থাকলে ও এসে হাম দিয়ে যাবে। দেখুন আর একটা হাম দিয়ে গেল, আমি বললাম এই গালে হাম দাও, বলতে আবার একটা হাম দিয়ে গেল। এখানে ওই পুতুলটাকে বলছে কি সব, বসে বসে একা ওই পুতুলটাকে বকছে। আমরা যেমন ছেলেকে বকি যে এটা করো না ওটা করো না, ওই পুতুলটাকে এরম বলছে, বলে এটা করো না ওটা করো না, এরম করে বলছে। দেখুন দেখুন বসতে বসতে ওর কষ্ট হয়ে যাবে, দেখুন একদম শুয়ে পড়বে, এত বদমাস। দেখুন চলো, অনেক রাত হলো, আমি বলছি যে ঠিক আছে চলুন এখানে ব্লগটা এন্ড করছি। তো ও আমার সাথে রিপিট করে বলছে খেলা করে, রাত হয়ে গেছে, চলুন ব্লগটাকে এন্ড করবো। এবার দেখুন ওদের বিছানা হয়ে গেছে, চলো। তো এবার দেখা হচ্ছে, আমার ছেলে আপনাদেরকে বলছে টাটা, গুড নাইট, ফ্লাইং কিস দিচ্ছে। দেখুন ঘুমাতে হবে। আমি যেগুলো বলছি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সুস্থ থেকো। চলুন গুড নাইট, লাইক করো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করো, আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। আমি প্রফেশনাল নতুন, তো আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। তোমার মা বন্ধুগুলোকে আপনারা না সাপোর্ট করলে আমি পারবো না কোনো কিছু করতে। দেখুন আমার ছেলে আপনাদের ফ্লাইং কিস দিচ্ছে। চলুন টাটা করে দাও। এখানে এই ব্লগটাকে আমি এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ এন্ড শুভ রথযাত্রা।